হে হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা গ্র্যানি গেমের রিয়েল লাইফ নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো গ্র্যানি একটি জনপ্রিয় হরর গেম। এখানে কোনো প্লেয়ারকে যে কোনোভাবে সে বাড়িটা থেকে পালাতে হবে এবং সেই বয়স্ক মহিলাকে এড়িয়ে যেতে হবে। এখন তোমরা বুঝতে পারতেছো যে এই বয়স্ক মহিলাটা আসলে কে, সেটা হচ্ছে গ্র্যানি। যদিও এই গেমটি নিজেও কাল্পনিক এবং বাস্তব জীবনের সঙ্গে কিছুটা মিল রয়েছে। গেমটির মধ্যে তোমাকে একটি ঘরের মধ্যে আটকে রাখবে এবং তোমাকে সেখান থেকে 5 দিনের মধ্যে পালাইতে হবে, তা না হলে সেই গ্র্যানি তোমাকে মেরে ফেলবে। কিন্তু এই গেমের মধ্যে গ্র্যানিকে দেখতে একটু ভয়ঙ্কর লাগে। গ্র্যানির চোখগুলো সাদা এবং তাকে দেখতে একটু কুৎসিত লাগে। বুঝতে পারতেছো এটা একটি হরর গেম, মানে হরর গেম হিসেবে আর কি এটা ডেভেলপ করা হয়েছে। এই গেমের মধ্যে যদি তুমি কোনো শব্দ করো তাহলে সেই গ্র্যানি এসে তোমাকে মারবে। এবং এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 5 দিনের মধ্যেও যদি তুমি বাড়িটা থেকে বেরোতে না পারো তাহলে তোমাকে গ্র্যানি একদম মেরে ফেলবে। যাই হোক, তোমরা এই গেম সম্পর্কে কিছুটা হলেও জেনে থাকবে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে, সত্যিই কি গ্র্যানি ছিল? আগেও কি এরকম কি কোনো গ্র্যানি ছিল? তো এটা জানতে হলে আপনাকে ফুল ভিডিও দেখতে হবে। গেমটার কাহিনীটা আসলে কি সেটা এখন আমরা জানবো। তো এই গেমটি তামারা নামের একজন মহিলার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যিনি একজন 68 বছর বয়সী, যাকে তারা গ্র্যানি রিপার বলে। কারণ সে তার শিকারকে হত্যা করবে, তাদের টুকরো টুকরো করে খাবে এবং সে অন্তত 11 জনকে হত্যার কথা স্বীকার করেছে, যা আমরা জানি তার মধ্যে তার স্বামীও রয়েছে। গ্র্যানির কথা বলতেছি আমি। কিন্তু গ্র্যানির কথা উল্লেখ করলে এখানে স্যালেন্ডিনা চলে আসে। এই স্যালেন্ডিনা আবার কে? সরাসরি নিশ্চিত না হলেও স্যালেন্ডিনা হচ্ছে গ্র্যানির মেয়ে বলে পরামর্শ দেওয়ার জন্য গেমজের অসংখ্য সূত্র রয়েছে। কিন্তু বাস্তব জীবনের সাথে বা রিয়েলিটির সাথে কেমন মিল রয়েছে এটা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যদি জেনে থাকেন। তো গ্র্যানির নাতনিকে স্যালেন্ডিনা নাকি গ্র্যানির মেয়ে স্যালেন্ডিনা, এটা আপনারা কমেন্টে অবশ্যই বলে দিন। চলুন এবার আমরা গ্র্যানির প্রসঙ্গে আসি। তো গ্র্যানির রিয়েল লাইফের কথা বললে বলা যায়, তো অনেক বছর আগে এইরকম একটা মহিলা ছিল যে নাকি মানুষকে কিডন্যাপ করে ঘরের মধ্যে বন্দি করে রাখতো। কিন্তু গ্র্যানি যাকে বন্দি করে রাখতো তার সাথে 5 দিন ধরে তাকে অনেক মারধর করত এবং তার সাথে অনেক অত্যাচার করত এবং 5 দিন পরে সে মানুষকে একদমই মেরে ফেলতো। সেই সাথে গেমটিকেও এরকমভাবে ডেভেলপ করা হয়েছে। কিন্তু গ্র্যানির ব্যাপারে যদি আপনাদের কাছে আরও অনেক তথ্য থাকে বা ইনফরমেশন থাকে অবশ্যই আমার কমেন্টে বলে দিবেন। আর আপনারা যদি স্যালেন্ডিনা সম্পর্কে আরও কিছু জানতে চান বিস্তারিত, তাহলে অবশ্যই আমার কমেন্টে বলে দিন। তাহলে আমি স্যালেন্ডিনাকে নিয়ে একটি ভিডিও বানাবো। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিবেন।